না মা, তোকে আমি কিছুতেই পাখি রাজ্যে যেতে দিব না। তুই আমার একমাত্র মেয়ে। ওই দুষ্টু পাখিরা যদি তোকে দেখে ভয় পেয়ে তোর কোনো ক্ষতি করে। ক্ষতি নাও করতে পারি মা, তুমি আমাকে যতই আটকিয়ে রাখো না কেন, আমি একদিন পাখি রাজ্যে যাবই যাব। ডাইনি কন্যা এভাবেই মায়ের সাথে কান্না করতে থাকে আর ডাইনি মেয়েকে কিভাবে সান্ত্বনা দিবে তা বুঝে উঠতে পারে না। অন্যদিকে ডাইনি রাজ্য থেকে দূরে ছিল একটা সুন্দর বন। সেই বনে ছিল নানান পাখির বসবাস আর এত পাখির ছানারা ছিল অবাধ্যতায় ভরা। এই শালু, এভাবে গাছে বসে জাম খাচ্ছিস কেন রে শুনি? পাড়ে খেতে পারবি না নাকি? কালো মেসো এলে জ্ঞান দিতে শুরু করবে। ধুর ধুর। উফ, তোকে কালো মেসো যদি নাও আসতো তাহলে তো চিৎকার শুনে এক্ষুনি চলে আসবে। তুই একটু ধীরে কথা বল। দেখ জামগুলো কত মিষ্টি, আমার তো আগেই খেতে ইচ্ছে করছে। কি ফিসফিস করছিস শুনি? আমি গাছের নিচে চলে এসেছি, নেমে আয় বলছি। চুপচাপ গাছের নিচে নেমে আয়। এই রে, তোকে কালো মেসো তো চলে এসেছে। চল এখান থেকে উড়ে পালিয়ে যাই। মেসোর তো বয়স হয়ে গেছে, আমাদের পিছু এত জোরে জোরে উঠতে পারবে না। এই তো দুষ্টু ছানারা উড়ে গেছে। সত্যি এদের একদম শাসন করে না এদের বাবা মা। না, আজকেই নালিশ দিতে হবে। কালুর জীবিকার একমাত্র অবলম্বন ছিল তার বাড়ির আশেপাশের ফল ফলাদির গাছ। সেই ফলগুলো বিক্রি করে কালুর সংসার চলতো। কিছু দুষ্টু ছানারা প্রায় এসে তা চুরি করে নিয়ে যেত। তাই কালু বাধ্য হয়ে গ্রীষ্মের তপ্ত দুপুরে পাখিদের কাছে যেতে থাকে নালিশ জানাতে। উফ বাবা, আজ এত রোদ পড়েছে যে পুকুরের পানি সব গরম হয়ে গেছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে মনে হয়। সে তুই যা ইচ্ছে করে খাস দিয়ে। এখন শর্ত, আমাকে কলস ভরতে দে। এত গরমে আমার আর ভালো লাগছে না। আরে বাহ, ভালোই হলো, তোমাদের সবাইকে একসাথে পুকুর ঘাটে পেয়ে গেলাম। কেন দাদা, আবার কি বলবে শুনি? শোনো, তোমাদের ছানারা কিন্তু ভারী দুষ্টু হয়ে গেছে। সব সময় আমার গাছের ফল চুরি করতে যায়। আজও হাতে নাতে ধরেছিলাম সবাইকে, নেহাত পালিয়ে গেছে। মরণ কালু দাদা, তুমি কি শুধু আমাদের ছানাদেরই দোষ দেখতে পারো নাকি? আমরা তো আমাদের ছানাদের বাড়িতেই রেখে এলাম। শোনো কালু দাদা, এমনিতেও গরমে মাথায় আগুন লেগে আছে, তার উপর তুমি এসেছো। ছোট ছোট ছানা বাচ্চা না হয় একটু ফল খেতে গিয়েছিল, তাই বলি তুমি নালিশ দিতে এসেছো? যত সব। এত ছোট ছানাদের অন্যায়কে সামান্য বলছো তোমরা? যেদিন বিপদ হবে সেদিন বুঝবে। তাছাড়া আমিও এসব বেশি দিন সহ্য করব না, এই বলে দিলাম। কালু পাখিদের সাথে এভাবেই কথা বলে সেখান থেকে চলে যায় আর মা পাখিরাও তাদের কলসে পানি নিয়ে বাড়িতে চলে আসে। আমার আর ভালো লাগছে না, একা একা আর ভালো লাগছে না। উফ বাবা, আমার এই মেয়েকে নিয়ে আর পারছি না। ভালোই লাগে না আর ওর কান্না। এই ছানারা, তোরা এইভাবে সকাল সকাল কেন খেলছিস শুনি? তোদের কি পড়াশোনা নেই নাকি? সামনেই তো তোদের পরীক্ষা। পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে তো নাকি? সেই চিন্তা তোমাকে করতে হবে না কালু মেশো। পরীক্ষা খারাপ হলে আমাদের হবে, তোমাকে তো চিন্তা করতে হবে না। সত্যি ভারী বেয়াদব ছানা তোরা। আরে কালু দাদা, আমি আড়াল থেকে তো সব শুনলাম। তুমি আমাদের ছানাকে বেয়াদব বলছো কেন শুনি? আমি তো ওদের ভালোই চেয়েছিলাম দিদি। ওরা কিনা তর্ক করছে। পড়াশোনা না করে ওরা সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, এটাই তো ওদের জন্য ক্ষতি। ক্ষতি না লাভ সেটা আমাদের ছানা আমরা বুঝে নিব। তোমাকে আমাদের ছানাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে মনোযোগ দাও। সুখের এমন অপমান শুনে কালু মন খারাপ করে চলে যায়। এই দেখলে তোরা, দেখলে কালু মেশো আমাদের নামে নালিশ দিতে এসেছিল। এর সত্য আমরা নিয়ে ছাড়বো। তুই ঠিক কথা বলেছিস পারো। তাই রেখে চল, বনের ওই দূরে একটা পাহাড় আছে, সেখান থেকে একটু ঘুরে আসি। ছানারা সবাই ঘুরতে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন এই ওই দেখ তোরা, কালো মেশো যাচ্ছে। এটাই সুযোগ, আক্রমণ। এই ছানারা, এই নিয়ে যাস না, এই ফল নিয়ে যাস না। এগুলো আমি বাজারে নিয়ে যাব, নিয়ে যাস না তোরা। ছানারা ফল নিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে যায় আর কালু ফাঁকা ঝুড়ির দিকে তাকিয়ে থাকে। এভাবেই ছানাদের অবাধ্যতা দিন দিন বাড়তেই থাকে, কিন্তু পাখিরা তাদের ছানাদের শাসনের পরিবর্তে উল্টো ভালোবাসা দিতে থাকে। কি ব্যাপার, সন্ধ্যা নেমে এলো কিন্তু ছানারা এখনো বাড়িতে এলো না কেন? সুখী দিদির কাছে গিয়ে দেখি তো।
সুখী দিদি, ও সুখী দিদি, পারুল বাড়িতে আছে? হ্যাঁ রে টুনি, পারুল তো আজ খেলতে চায়নি কেন? টুকি বাড়িতে ফেরেনি? না তো, চলো তো আশেপাশে খুঁজে দেখি। এরপর টুনি আশেপাশে তার মেয়েকে সহ বাকি ছানাদের খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এতে পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আমার মনে হয় কি টনি, কালু দাদা আমাদের ছানাদেরকে কোথাও আটকে রেখেছে। চল সবাই। সব পাখিরা ছানাদের খোঁজে কালুর বাড়িতে যায়। কি তোমরা এই ভর সন্ধ্যায় আমার বাড়িতে? কেন এসেছি তা ভালো করে জানো দাদা। আমাদের ছানাদের কোথায় আটকে রেখেছো বের করে দাও বলছি। আরে অদ্ভুত তো, তোমাদের ছানা কোথায় আছে আমি কি করে জানবো? ওরা কি আমাকে বলে গেছে নাকি? একদম হেয়ালিপানা করবে না দাদা, একমাত্র তুমি আমাদের ছানাদের উপর বিরক্ত ছিলে। এভাবে শেখার যাবে না টুনি, একে চল বন্দি করে রেখে দেই, তাহলে পরে ঠিকই আমাদের কাছে শেখার যাবে। পাখিরা সবাই কালুকে একটা ঘরে বন্দি করে রাখে। এভাবেই রাত কেটে দিন হয়ে যায়, কিন্তু পাখিরা তাদের ছানাদেরকে ফিরে পায় না। এদিকে কালু বন্দি থাকা অবস্থাতেই হঠাৎ পারুলও হারিয়ে যায়। টুনি রে টুনি, আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না। সে কি, কালু দাদা তো বন্দি, তাহলে এমনটা করছে কি? দিদি, এবার মনে হয় আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সব পাখিরা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ধ্যানে বসে আর অস্থির হয়ে চোখ খোলে। বাছারা, তোদের ছানারা নীল বিস্কুট ধরা গাছের বিস্কুট খেয়ে ডাইনির কাছে চলে গিয়েছে। মানে? মানে এই দেখ। উফ বাবা, নীল বিস্কুট ধরা গেছে বিস্কুট ধরিয়ে দিয়েছি। এবার এই বিস্কুট যেই খাবে সেই আমার মেয়ের কাছে চলে আসবে। এখন থেকে আমার মেয়েরা একা লাগবে না। তান্ত্রিক বাবা, তার মানে এই বিস্কুট খেয়ে আমাদের ছানারা ডাইনির কাছে? হ্যাঁ বাছারা, ওই বিস্কুট যেই খাবে সেই ডাইনির কাছে যাবে। তবে তোরা চিন্তা করিস না। এই নে মাদুর, এই মাদুরে চড়লে তোরা ডাইনির কাছে পৌঁছে যাবি। তান্ত্রিকের কথা শুনে পাখিরা মাদুরে উড়ে ডাইনির কাছে যেতে থাকে। এই ছানারা, এই দেখো আমার কত খেলনা। এসো খেলি। না না, আমরা মায়ের কাছে যাব, আমাদেরকে যেতে দাও। উফ, কাঁদিস না তো তোরা, তোদের পেয়ে আমার মেয়েটা কত খুশি। দেখ দেখ। কিন্তু আমার মেয়েরা যে অখুশি। ডাইনি, তুমি অনেক ভালো, কিন্তু তুমি তোমার মেয়ের খুশির কথা চিন্তা করে আমাদের কত মায়ের চিন্তায় ফেলেছিলে বলো তো। কত খুঁজেছি আমরা ছানাদের, ওরাও যে আমাদের অনেক আদরের। আরে হ্যাঁ, তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু কি করব বল, আমার মেয়েটা যে একা বাড়িতে থাকতেই চায় না। তাহলে তো তুমি ওকে পাখির রাজ্যে নিয়ে যেতে পারতে, আমরা ওকে আদরে রাখবো, কোনো ক্ষতি করব না। সত্যি তোরা অনেক ভালো। আর আমি কিনা তোদের কষ্ট দিয়েছিলাম? যা, তোদের ছানাদের নিয়ে যা, আমি কাল থেকে আমার মেয়েকে নিয়ে তোদের বনে যাব। এরপর পাখিরা ছানাদের নিয়ে বনে আসে। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও মা, আমরা সত্যি অবাধ্য ছিলাম। আমাদের ওভাবে গভীর বনের বিস্কুট খাওয়া একদম ঠিক হয়নি। ঠিক বলেছিস রে মা, তার আগে কালু দাদার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করে দাও কালু দাদা, আমি বুঝতে পারিনি তুমি আমাদের ছানাদের ভালো চাও। এরপর কালু সবাইকে ক্ষমা করে দেয় আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলি তো বন্ধুরা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।